সংস্কারের গবেষণা নিয়ে 6 মাস 6 বছর কাটাতে চাই না, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কথা। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি, জীবনে একবারও ভোট দেয়নি নতুন ভোটাররা, তাই অবিলম্বে দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ ভোট দিতে চায়, এ বিষয়ে ছিনিমিনি খেলা চলবে না, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ডা মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেজন্য সংস্কার বলে কাল ক্ষেপণ করে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবে না। গণ অভ্যুত্থানের বর্তমান সরকারকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচনের জন্যই দেশের 1.8 কোটি মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। দেশে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। নতুন প্রজন্মের তরুণ যুবকদের আমরা বয়স দিয়ে নয়, তাদের নতুন চিন্তাধারার প্রতিফলন দিয়ে বিবেচনা করব। বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা তরুণ প্রজন্মের যে প্রতিনিধিরা আছেন, তারা যদি নতুন চিন্তার নতুন যোগ্যতা বা ফসল দেখাতে না পারেন, তাহলে জাতি হতাশ হয়ে পড়বে। তিনি আরও বলেন, সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রমজান এলে বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়। এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মুনাফাখোরদের চিহ্নিত করে কঠোর হস্তে দমন করতে হবে। আর এবার রমজানে দ্রব্যমূল্য বাড়লে ফুঁসে উঠবে সাধারণ মানুষ। এছাড়া এখনও নিয়ন্ত্রণে নেই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে সরকারকে। বর্তমান প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের দমনে ব্যর্থ হয়েছে সরকার। এ বিষয়ে সরকারের নতুন করে ভেবে দেখতে হবে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।